আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপের আজকে আমাদের 13 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট দেখিয়েছি এবং আজকে আমরা বুটস্ট্র্যাপের ব্যাজ দেখাবো। এখন কথা হচ্ছে ব্যাজটা কি। আপনারা দেখছেন এই যে এরকম মেসেজ আসলে আপনাদের মেসেঞ্জারে উপরে কিন্তু মেসেঞ্জার আইকনের উপরে লেখা উঠে থাকে এই যে 1 2 3 4 এরকম একটা কাউন্ট করে লাইক দিস এইরকম। এই যে ওইখানে যেমন 4 লেখা আছে, আপনার নোটিফিকেশনের ওইখানে দেখবেন যে নোটিফিকেশন এরকম 1 2 3 4 এরকম একটা কিছু লেখা থাকে। এই যে দেখেন ইনবক্সে 99+ মেসেজ, প্রোফাইলে যে ব্যাজ, এগুলাকে ব্যাজ বলা হয়। এখন ব্যাজটা কেমন? ব্যাজটা দেখেন, আপনি চাইলে টেক্সটের উপরে ব্যাজ দিতে পারেন। এই যে কপি করি এবং করে যাই, রিমুভ দেন সেভ অ্যান্ড চেক ভিউ। এই যে দেখছেন এই নিউ লেখাটা হচ্ছে একটা ব্যাজ। নিউ লেখাটা একটা ব্যাজ। আপনি জাস্ট এখানে এই ব্যাজটাতে দেখেন এরকম এই জিনিসটা কিন্তু আপনার মোটামুটি প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে এই ব্যাজটা, যে আপনার এই মুহূর্তে কতগুলো আপনি মেসেজ আসছে এটা দেখার জন্য, বা কার আপনার ইউজারকে মেসেজ দেখানোর জন্য যে এইখানে আপনার 10টা মেসেজ আসছে, তার জন্য এই ব্যাজটা দরকার হয়। এবং আপনি যদি এটার ছাড়াও আপনি ইয়েতে কাজ করেন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনার কার্ট আছে, কার্টটাতে দেখানো লাগবে আপনার এই ব্যাজটা, যে আপনার কার্টে এই মুহূর্তে কয়টা প্রোডাক্ট আছে, সেটার জন্য ব্যাজ ইউজ করতে হয়। তো ব্যাজটা আসলে এইরকমই, আর কিছুই না, খুবই ইজি জিনিস। এই যে জাস্ট আপনি এখানে দেখেন ব্যাজ ব্যাজ একটা ইয়ে আছে, ক্লাস আছে এখানে দেখেন। এই যে এটা তো আমার হেডিং, আপনারা বুঝতে পারছেন এটা হেডিং। হেডিং এর পরে কি বলছে, এই যে ব্যাজ বিজি সেকেন্ডারি নিউ। এখানে যদি আমি ব্যাজ বিজি সেকেন্ডারি না দিয়ে যদি সাকসেস দিই, সাকসেস এ এস ইউ ডাবল সি ডাবল এস, সাকসেস দেই, সেই ক্ষেত্রে এটা আমার ব্যাজ ব্যাকগ্রাউন্ড সাকসেস হয়। যদি নিচে একটা ড্যাঞ্জার দিই, ডি ডি এন ডেঞ্জার দিলাম, সরি আমার ডেঞ্জার বানান ভুল করছি। এই যে ডেঞ্জার চলে আসছে। তো ডেঞ্জারটা হচ্ছে এইরকমই আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। দেখেন এখানে টেক্সটের সাথে কিন্তু আপনি এই টেক্সটের সাথে কোনটার সাথে কোন ব্যাজ দেওয়া আছে বা কোন ফন্ট সাইজের ব্যাজ ইউজ করলে ভালো, সেটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার আমরা এইরকম মেসেজে একটা নোটিফিকেশন দিতে চাচ্ছি ব্যাজ। সো চলুন আমরা যাই, এখান থেকে এই কোডটাকে রিমুভ করব। এই যে ধরছি, রিমুভ দেন সেভ, এবং আমরা এখান থেকে ভিউ দেখি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন, এখানে এখন ক্লিক করলাম, মনে করেন আমাদের নোটিফিকেশনগুলো ওপেন হয়ে গেল। তো এর জন্য ব্যাজ দেওয়া এবং জাস্ট আমরা কাউন্ট শো করানোর জন্য ম্যাক্সিমাম টাইম ব্যাজ ইউজ হয়, অন্য কিছু না। দেন আরেকটা বসাই, এখানে দেখেন এই যে চলে আসছে আমাদের ব্যাজ। একটু উপরে উঠাই দিই, বাটন MT5, এই যে এটা হচ্ছে আপনার ব্যাজ। আর ব্যাজের জন্য দেখেন, ব্যাজের জন্য ক্লাস কি এটা আপনার এখান থেকে দেখে নেবেন ডকুমেন্টেশন। আমি জাস্ট আপনাকে বলতেছি কোনটার কি কাজ, কোনটা কোথায় ইউজ হয়, জাস্ট এটাই। কিন্তু আমি এখানে আপনাকে প্রত্যেকটা ক্লাস আসলে এইভাবে বলে বলে বোঝানো সম্ভব না, একটা হিউজ টাইম লেগে যাবে, আর এবং আপনাদের কাছেও আম, এটা বোরিং লাগবে যে আসলে এই জিনিসটা বারবার বলতে হচ্ছে। তো এই জিনিসটা আমি যত শর্টকাট পারি তত বলার চেষ্টা, শর্টকাটে করার চেষ্টা করতেছি। কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। আপনি এখানে বাড়তি অনেকেই দেখবেন যে টিউটোরিয়াল বানায়, বলবো না সে কারা, বাট দেখবেন বাড়তি অনেক কথা বলে, সেই কথাগুলো আমি না বলার চেষ্টা করতেছি, যে আপনাদের শুধু কাজের কথা দিয়েই টিউটোরিয়াল করার চেষ্টা করতেছি, এবং আশা করি আপনাদের ভালো লাগতেছে। যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন, বা কিভাবে করলে ভালো হয় আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা সেটাও আমাদের জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।